আমরা এবারে যাব সার্বিক পরিস্থিতি জানতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সহকর্মী নাফিজা দৌলা আছেন। নাফিজা দৌলা, একটু জানাবেন যে কি পরিস্থিতি আসলে সেখানকার। আমরা জানি যে সবচেয়ে বেশি সংখ্যক রোগী যারা অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছেন তারাও সেখানে আছেন এবং আহতরা অনেকেই রয়েছেন এবং মারা গেছেন বেশিরভাগই হয়তো সেখানে। একটু জানাবেন কি পরিস্থিতি। মৌমিতা, এই মুহূর্তে আমি জাতীয় বার্ন ইনস্টিটিউটের ইমার্জেন্সি যেখানে আছে সেখানে দাঁড়িয়ে আছে এবং যেটি আপনি জানেন যে নিয়ম অনুযায়ী বার্ন হাসপাতালের যে সেন্সিটিভ জায়গাগুলো আছে সেখানে গণমাধ্যমের কর্মীদের প্রবেশ নিষিদ্ধ কড়াকড়ি করে রেখেছে এবং আমি যতটুকু বাইরে থেকে তথ্য নিতে পারছি সেখানে দেখা যাচ্ছে যে 51 জন ভর্তি হয়েছে হতাহতের ঘটনার ওখান থেকে এবং আসছে, কিন্তু মানে যারা আহত হয়েছেন তারা এখনো আসছেন, সেই আশাটা এখনো অব্যাহত আছে এবং 51 জনের মধ্যে বেশিরভাগই শিশু এবং স্বজনদের সাথে আমরা যে কথা বলেছি তার বেশিরভাগ স্বজনদের যারা আহত হয়েছেন, যাদের সন্তান আহত হয়েছেন তারা তৃতীয় শ্রেণীতে পড়ছেন, কারো বয়স 10 এবং 40-80% বার্ন নিয়েও অনেকে এখানে ভর্তি হয়েছে। তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যে 80% যারা বার্ন হয়েছে তাদের বেঁচে মানে সংখ্যা মুক্ত হওয়ার পসিবিলিটি কিছুটা কম। তবে আরেকটা যেটা বিষয়, এখানে আমরা দেখতে পাচ্ছিলাম বেশ কয়েকজন উপদেষ্টা এসেছেন, স্বাস্থ্য উপদেষ্টা এসেছেন, অর্থ উপদেষ্টা এসেছেন, রাজনৈতিক দলের নেতারাও এসেছেন এবং বিএনপির সিনিয়র যুগ্ম সচিব তিনি রুহুল কবির রিজভী তিনি একটি প্রশ্ন তুলেছেন যে ঘনবসতি এলাকায় কিভাবে বিমান প্রশিক্ষণের অনুমোদন দেওয়া হয় সেটি একটি খতিয়ে দেখা আর তিনি জানিয়েছেন। একই সাথে এই বিষয়গুলো টেকনিক্যাল কোনো ত্রুটি ছিল কিনা বা কোনো গাফিলতি ছিল কিনা সেটি তদন্ত করার জন্য তিনি একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন। এবং আমরা অর্থ উপদেষ্টার সাথে কথা বলেছি, আমরা জানতে চাচ্ছিলাম আহতদের চিকিৎসা বা যারা নিহত হয়েছেন তাদের পরিবারের স্বজনদের ব্যাপারে তারা কোনো চিন্তা ভাবনা করেছেন কিনা। অর্থ উপদেষ্টা যিনি জানিয়েছেন যে এই মুহূর্তে যারা আহত হয়েছেন তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করাই সরকারের সবচেয়ে প্রায়োরিটি জায়গাটাই আছে। তো এই মুহূর্তে বার্ন হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্সের যে সারি সেটি আসছে এবং হতাহতের সংখ্যা বাড়ছে। নিহতের সংখ্যা আপনি যেটি জানেন যে 19 হয়েছে, তবে এখানে যারা এসেছেন প্রত্যক্ষদর্শী তারা বলছেন নিহতের সংখ্যা হয়তো আরো বাড়তে পারে। নাফিজা, আমরা যেটি কুর্মিটোলা থেকে তথ্য পেয়েছি 2 জন মারা গেছেন, তাদের আসলে চিহ্নিত করাই যাচ্ছে না, এমন কেউ মারা গেছেন এমন কি জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন? জাতীয় বার্ন হাসপাতালে এই মুহূর্তে যেখানে আছে কারা পোস্ট অপারেটিভে আছে, কারা আইসিইউতে আছে, এখানে এই মুহূর্তে আমাদের নিহতের সংখ্যাটি জানায়নি। তো যেটি আমি বলছিলাম যে আহত অবস্থায় এবং গুরুতর অবস্থায় 51 জন ভর্তি আছে, এদের বেশিরভাগই শিশু, এতটুকুই আমাদের জানানো হয়েছে। জি নাফিজা, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।